আজকে 14ই মে, ব্রেকিং ডে। একটু আগে একটা ভিডিও করে শেষ করতে পারিনি, সেটা নিশ্চয়ই আপনারা হয়তো দেখেছেন। মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসে অর্থাৎ আইপিএল এ জয়েন করার খবর, সেই তাজা খবরটা নিয়েই কথা বলছিলাম, নিজের মতামত দিচ্ছিলাম। মুস্তাফিজ আইপিএল এ যাওয়াতে বাংলাদেশ ন্যাশনাল টিমে অন্যান্য ফাস্ট বোলারদের কি অবস্থা হতে পারে সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। অক্সফোর্ড এবিপি ইজ দ্য চ্যানেল, যেখানে ক্রিকেট, ফুটবল, ডাব্লিউডব্লিউই যেই কোনো ধরনের টপিক নিয়ে আমি ডেইলি কন্টেন্ট দেই। আশা করি আপনারা সেই কন্টেন্ট গুলো দেখবেন এবং আমাকে এনকারেজ করে যাবেন। যাই হোক, এনকারেজ করার মতো যে খবরটা আবারও দেখেই সঙ্গে সঙ্গে মনে হলো একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে সাকিব আল হাসান আবারও কিন্তু তার নামটা ফিরে ফিরে আসছে। মাঝখানে হারিয়ে যেতে বসেছিল নামটি, এবং যেহেতু ন্যাশনাল টিমের রেডারে তিনি ছিলেন না, ন্যাশনাল টিমের হয়ে খেলার সিচুয়েশনটা তার ছিল না, ক্রিকেটীয় ব্যাপার নিয়ে কিন্তু সাকিব আল হাসান নিয়ে আলোচনা রিসেন্ট টাইমে হয়নি, তবে এখন তিনি আবারও আলোচনায় ফিরেছেন। আমরা কিন্তু কয়েকদিন আগে থেকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মারফত যে সাকিব আল হাসান প্রস্তুতি নিচ্ছেন। দুবাইতে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি ক্রিকেটের চর্চাটা চালিয়ে যাচ্ছিলেন। ইউএসএ তে তার ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি কিন্তু ক্রিকেটে মনোযোগী হওয়া শুরু করেছেন। একটা কিছুর আভাস আমরা কিন্তু পাচ্ছিলাম যে সাকিব আল হাসান ক্রিকেটে ফিরতে চান, কোনো না কোনো ভাবে তিনি হয়তো ফিরবেন। বাংলাদেশের জার্সি গায়ে তিনি আসলে কোনোদিন আর ফিরতে পারবেন কিনা সেটা আমরা না জানলেও এতটুকু জেনে গেছি, পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এ যখন সেই পিএসএলটা রিস্টার্ট করবে, সেই দলটার সঙ্গে সাকিব আল হাসানের যুক্ত হওয়ার যে খবর, সেটা একদম ফ্রেশ খবর আমরা পেয়ে গেছি। সাকিব আল হাসান লাহোর কালান্দার্সে জয়েন করার একটা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমরা আগেও দেখেছি এই দলটার মধ্যে রিশাদ খেলেছিলেন, এবং রিশাদ কয়েকটা ম্যাচ ভালো খেলেছিলেন, তিনি টপ উইকেট টেকার ছিলেন। মাঝখানে কিছু ম্যাচে তাকে খেলানো হয়নি, তারপর ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যায় এবং পিএসএলটা বন্ধ হয়ে যায়। সব খেলোয়াড়রা তড়িমড়ি করে তারা কিন্তু তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন, কিংবা ছুটি কাটাতে চলে গেছেন। রিশাদ চলে এসেছিলেন বাংলাদেশে, সেখান থেকে তিনি দুবাইয়ের ফ্লাইট ধরে এখন ইউএই এর সঙ্গে খেলার প্রস্তুতি নিচ্ছেন, সেখানেই তিনি চলে যাবেন। মোস্ট প্রবাবলি পিএসএল তার আর খেলা হচ্ছে না, বা পিএসএল এর লাহোর কালান্দার্সে তিনি হয়তো আর ফিরছেন না। তারই রিপ্লেসমেন্ট কি সাকিব আল হাসান হয়ে গেলেন কিনা, সেটাই কিন্তু একটা প্রশ্ন। রিশাদ হোসেনের জায়গায় বোধহয় সাকিব আল হাসানকে দলে ফেরানোর পরিকল্পনা করেছে লাহোর কালান্দার্স, এবং এই তাজা খবরটা প্রথম ব্রেক করেছেন বর্ষণ কবির। সো আলটিমেটলি যাদের যাদের আমাদের আর একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে সাকিব আল হাসান দা ক্রিকেটার, তার ক্রিকেট খেলা আমরা আবারও দেখতে পারবো কিনা কোনো কম্পিটিটিভ জায়গায়, সেই ব্যাপারটা কিন্তু সত্যি হতে চলেছে। এবং সাকিব আল হাসান যদি ঠিকঠাক প্রস্তুতি নিয়ে থাকেন, তার মাপের একজন অলরাউন্ডারকে লাহোর কালান্দার্স পেলে প্রিটি মাচ শিওর তাদের দলের স্ট্রেংথটা একেবারে এখান থেকে ওখানে চলে যাবে। তারা শিরোপ্রত্যাশী দল হিসেবে হয়তো চিন্তা ভাবনা করতে পারে নিজেদেরকে, কারণ সাকিব আল হাসান এই সময়ে এসেও, যদিও বহুদিন যাবত আমরা তার খেলাটা সেভাবে দেখছি না, তিনি আসলে যদি তার মতো করে খেলে যেতে পারেন, ডেফিনেটলি বল হাতে ব্যাট হাতে একটা চমৎকার পারফরমেন্স তিনি দিতে পারবেন। সাকিব আল হাসানের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার যে অভিজ্ঞতা রয়েছে, সেটাকে তিনি সেখানে কাজে লাগাতে পারবেন, এবং অবভিয়াসলি বাংলাদেশ আবারও, বাংলাদেশের সমর্থকরা হয়তো ক্রিকেটার সাকিবের খেলাটা দেখে তারা খানিকটা আফসোসও বাড়াতে পারে যে এই সাকিবকে আমরা জাতীয় দলে যদি পেতাম তাহলে কি হতো, তাহলে হয়তো ভিন্ন কিছু হলেও হতে পারতো। যাই হোক, সেই বিষয়ে আর না যাই। দ্য ব্রেকিং নিউজ ইজ সাকিব আল হাসান is back in cricket. Shakib Al Hasan is going to play for Lahore Qalandars. এইবারের পিএসএল এর মৌসুমের বাকি যে অংশটুকু রয়েছে, যেটা 17 তারিখ শুরু হবে, 25 তারিখ শেষ হবে, একদম ঝটিকা এফোর্টে পিএসএল শেষ হবে, এবং সেখানে লাহোর কালান্দার্সের জার্সিতে হয়তো আমরা সাকিব আল হাসানকে আবারও মাঠে দেখতে চলেছি। ভালো থাকবেন আপনারা সবাই, থাকবেন অক্সফোর্ড এবিপির সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন সবাই।